রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সাম্প্রতিক সময়ে দেশে একাধিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আরও কয়েকটি দল আসবে বলে গুঞ্জন চলছে। এ অবস্থায় অনেকেরই প্রশ্ন, একটি রাজনৈতিক দল কিভাবে গঠিত হয়, কোন কোন শর্ত পূরণ করলে নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া যায় নিবন্ধন। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে সাংবিধানিকভাবেই কিছু নিয়ম মানতে হবে, যেগুলো না মানলে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আইনসম্মত হবে না। আরপিও বা রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আইনে এ বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আইনের অধ্যায় 6-এর কতে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য বলা হয়েছে, স্বাধীনতার পর অনুষ্ঠিত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসনে জয়ী হওয়ার রেকর্ড থাকতে হবে, অথবা যে কোনো একটি আসনে দলীয় প্রার্থীকে মোট ভোটের 5% পেতে হবে। প্রশাসনিক কাজ চালানোর জন্য কি পরিমাণ সদস্য ও কার্যালয় লাগবে তার হিসাবও বলা হয়েছে বিধিমালায়। বলা হয়েছে কেন্দ্রীয় কমিটি সহ লাগবে একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয় থাকতে হবে। এছাড়া অন্তত 100টি উপজেলায় কার্যালয় থাকতে হবে, যেগুলোতে সদস্য হিসেবে ভোটার তালিকাভুক্ত অন্তত 200 জন থাকতে হবে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে আগ্রহী দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটি সহ দলের সব স্তরের কমিটিতে অন্তত 30% নারী প্রতিনিধিত্ব অর্জন করতে হবে। এছাড়া ছাত্র শ্রমিক সংগঠনকে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে না রাখা এবং বিভিন্ন নির্বাচনের লড়াইয়ের জন্য তৃণমূলের ভোটে প্যানেল প্রস্তুত করার ব্যাপারেও আইনে উল্লেখ করা আছে। বাংলাদেশে যে কেউ চাইলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেই সবাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের তথ্য বলছে, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি। এর মধ্যে বেশিরভাগ দলেরই নিবন্ধন হয়েছে 2008 সালে। সবশেষ 2024 সালে 4টি রাজনৈতিক দল নিবন্ধন লাভ করেছে। এর আগে 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ কয়েকটি দলকে নিবন্ধন প্রদান করা হয়।